বাজনা আজকে দিয়ে আমাদের সেই লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মা ফুল্লেশ্বরী আজকে খুব সুন্দর মুখরিত আজকে সুপ্রভাত সবাইকে আনন্দিত হচ্ছে। জয় মা ফুল্লালা দেবী, জয় মা ভবানী, জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সকাল ৬টায় আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রীকে এবং সবাইকে। আমরা হিংসা ভুলে গিয়ে যাতে মানুষের কল্যাণার্থে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই প্রত্যেকটা কাজে হিংসা ভুলে গিয়ে পারস্পরিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা যাতে কল্যাণার্থে এগিয়ে যেতে পারি। প্রত্যেকটা মানুষের ভালোবাসা যেন ছড়িয়ে যায়, ভালোবাসায় পূর্ণ হয় যেন লাভপুর, ভালোবাসায় পূর্ণ হয় যেন পশ্চিমবঙ্গ, ভালোবাসায় পূর্ণ হয়। সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এই সব উদ্যোগ নেওয়া কাছে জয় গুরু, জয় শ্রীরাম, হর মহাদেব। আজকে খুবই সুন্দর বললেন। আজকে আমাদের দেওঘর যেতে গেলে বাসুকীনাথ বা বদ্রীনাথ ধাম এবং আমাদের আজকে দক্ষিণেশ্বর বা ভবতারিণী আদ্যাপীঠ আমাদের যে কাটোয়া-মুকপুর একটি ট্রেন পাওয়া গেল, কিছুটা হলেও মানুষের কাজে লাগবে। কিন্তু আমাদের মেন দাবি কলকাতা যাওয়া আসার, হাওড়া ও শিয়ালদা ভায়া কাটোয়া-মুকপুরে, এটা প্রথম দিন থেকেই আমরা দাবি করছি। এবং যতদিন কলকাতা যাওয়ার ট্রেন না পাবো আমরা, ততদিন এই রুটে আন্দোলন আমরা চালিয়ে যাব। এবং আমরা দেশের সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় রেলমন্ত্রীর কাছেও আমরা অনুরোধ জানাবো যে আমোদপুর কাটোয়া রুটে 24 ঘন্টা স্টাফ নিয়োগ করা এবং সকাল সন্ধ্যে কলকাতা যাওয়া আসা ট্রেনের দাবি, ব্যান্ডেল থেকে রামপুরহাট ভায়া কাটোয়া, আমোদপুর, লাভপুর, কিন্নার হয়ে ট্রেন চালানোর দাবি। এই দাবিগুলো নিয়ে আমরা বহুদিন ধরে আন্দোলন করে যাচ্ছি, বিগত 4 বছর ধরে। আজ লাভপুর রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষ এসছে নতুন ট্রেনকে স্বাগত জানাতে। তার জন্য লাভপুরবাসীর পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে অনুপদা এসছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাই। এবং প্রত্যেকটা নাগরিক হিসেবে আমরা যে লাভপুরবাসী থেকে খুবই আনন্দিত পেয়েছি। একটা ট্রেন চালু হলো, হয়তো আমরা 100% খুশি নয় যে টাইমে ট্রেনটা দিয়েছে, যেহেতু আমাদের বেশিরভাগ মানুষ কাটোয়া যায় গঙ্গা স্নান করতে, সেটা ফিরে আসার কোনো এখনো পর্যন্ত গাড়ি হলো না। বিকাল দিকে সন্ধ্যের দিকে রামপুরহাট থেকে ট্রেন চালানোর দাবি ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে সন্ধ্যের দিকে ভায়া কাটোয়া আমোদপুর হয়ে লাভপুর ফিরে আসার এই দাবি। সুবীর সেন, লাভপুর, বীরভূম। আমাদের পূর্ব যে রেল তার যে জিএম, তাকেও তার সাথে আমাদের হাওড়া ডিভিশনের যিনি ডিআরএম আছেন, আমাদের বিভিন্ন স্টেশনের যারা স্টেশন ম্যানেজার থেকে শুরু করে রেলের বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিক এবং এখানে রেল অ্যাসোসিয়েশনের যারা আছেন, বিশেষ করে আমোদপুর কাটোয়া রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, তাদেরও অনেক সহযোগিতা প্রচেষ্টা। আমি মনে করি যে এই ধরনের ছোট ছোট যে কাজ যদি প্রত্যেকেই আমরা চিন্তা করি, পজিটিভলি চিন্তা করি, একটা সময় পর সমাধান হয়। আপনাদের আরো দাবি আছে যে আগামী দিনে যাতে হাওড়া, শিয়ালদা, কলকাতাতে পৌঁছাতে পারেন এই ধরনের ট্রেন যাতে চালু হয়। নিশ্চিতভাবে সেই নিয়েও আমরা রেল দপ্তরে আমরা দরবার করব। আপনাদের জন্য যে ধরনের লড়াই করা উচিত সেই লড়াই আমরা আছি, সাথে আছি, সব রকম ভাবে আছি। এবং এই রেল লাইনে যাতে আরো ডেভেলপমেন্ট হয়, সেই ব্যাপারেও রেল যাতে সচেষ্ট হয়, সেটাও আমরা একটা কথা না বললি না, যেখানে প্রাক্তন রাষ্ট্রপতির দেশ এই লাভপুর কিন্নাহাট, সেই রাষ্ট্রপতির দেশে একটা ট্রেনের জন্য এত আন্দোলন করতে হচ্ছে, খুব লজ্জার বিষয়। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ওনার তো নাম সব জায়গাতেই জানা আছে, কিন্তু সেই সাহিত্যিকের দেশ, সেই লাভপুরের জন্মস্থান, সেই জন্মস্থানের ওপর দিয়ে একখানা ট্রেন হাওড়ার সঙ্গে যোগাযোগ করে দিতে পারছেন না। আমরা বড়ই দুঃখিত, এসব থেকে বঞ্চিত হওয়ার জন্য বড়ই দুঃখিত। আমাদের রাষ্ট্রপতি দেশের জায়গাতে সেখানে আমরা একটা সুযোগ সুবিধা পাচ্ছি না। আর কার কাছে বলবো? সরকারের কাছে না জানালে
রেল মন্ত্রকের কাছে না জানালে কার কাছ থেকে জানাবো আর কার কাছ থেকেই বা সুযোগ সুবিধা পাবো? দয়া করে বলছি, আমাদের সকলের কথা ভেবে, আমাদের লাভপুরবাসীর কথা ভেবে আমাদের ট্রেন একটা ফার্স্ট প্যাসেঞ্জার হাওড়াগামী ট্রেন দিতেই হবে। দিলে আমরা খুবই উপকৃত হব। আর শুধু শুধু অফিস আদালতের জন্য নয়, প্রত্যেকটা মানুষ আমদানি রপ্তানির ব্যাপার আছে। হাওড়া থেকে আমদানি করতে হয়, আবার এখান থেকে রপ্তানিও করতে হয়। আমদানি রপ্তানি করার জায়গা আমাদের কিছুই নেই, বাসে করে যেতে হয়। বাসে করে কতটা যাওয়া যায়, এটা একটা কস্টলি ব্যাপার হয়ে যাচ্ছে। যেখানে কম পয়সার মধ্যে হাওড়া চলে যাওয়া যায়, সেখানে বাসে যেতে গেলে 150 টাকা টিকিট কেটে যেতে হয়। আর কেমন সময় সাপেক্ষ লাগে সে কথাটাও ভাবা উচিত। তাই দয়া করে বলছি, বারবার বলা হচ্ছে যে আমাদের একটা ট্রেন দিলে খুবই ভালো হয় হাওড়া যাওয়ার জন্য। আমাদের এই এলাকায় যত গ্রাম আছে, সব গ্রামের মানুষ এখান থেকে মাল নিয়ে রপ্তানি করতে পারে, আবার ওখান থেকে মাল নিয়ে আমদানি করে এনে এখানে বিক্রি করতে পারে। এতে অর্থনৈতিক অবস্থাও ভালো হতে পারে। এইটুকু বলে, আমার নাম কৃষ্ণা রায়, লাভপুর থেকে বলছি।